ফরজ গোসল ছাড়া কি নামাজ হবে? নাউজুবিল্লাহ। এটা কেমন প্রশ্ন? লোকটা প্রশ্ন করতে পারে নাই, অর্থাৎ গোসল ফরজ হয়েছে, এখন গোসলের সুযোগ নাই, এখন কি করবে? ঠিক যেভাবে নামাজ ফরজ হয়ে গেলে যদি দেখা যায় পানি নাই, নামাজের ওক্ত যতক্ষণ আছে ততক্ষণ পানি খুঁজতে হবে। যদি দেখা যায় যে না, ওক্ত চলে যাবে, পানি পাওয়া যাবে না, তখন তায়াম্মুম। গোসলের ক্ষেত্রে একই নিয়ম, তায়াম্মুম করেও গোসল করা যাবে। এখন তায়াম্মুম করেও গোসলের ফরজ আদায় হবে। কিন্তু আপনারা একটা ভুল কাজ করেন না। আপনারা মনে করেন তায়াম্মুম কি? তায়াম্মুম হচ্ছে বিসমিল্লাহ বলে মাটিতে আঘাত করে ধুলাটাকে সাফ করে মুখে ঘষা, আরেকবার আঘাত করে ঠিক অজুর পানি যেখানে যেখানে লাগে ওইখানে মুসা হাতে, এই তো তায়াম্মুম। দুইটা ফরজ আর নিয়ত এক, তিন ফরজ। কয় ফরজ? আপনার আবার গোসল ফরজ হইলে মাটিতে গড়াগড়ি দিয়েন না। গোসল ফরজ হইলে তায়াম্মুমের একই নিয়ম, বুঝতে পারছেন? যাক, জরুরি মাসালাই জিজ্ঞেস করছি। ফরজ গোসল না করে কাজকর্ম করলে কি সংসারে কোনো অমঙ্গল হবে? দেখুন ভাই, ইসলামে অযৌক্তিক কোনো কঠিন বিধান আরোপ করা হয় নাই। গোসল ফরজ হওয়ার পর, আসলে গোসল ফরজ কখন জানেন? নামাজের আগে। নামাজের আগে। এখন আপনি শীতকাল, মাঘ মাস, প্রচণ্ড শীত, পানি বরফের মতো ঠান্ডা, স্ত্রীর সাথে সম্পর্ক হলো, আর এই রাত 12টায় পুকুরে যে চুপ দিবেন, মরাও তো যেতে পারে। চুপচাপ ঘুমায় থাকেন। আজা এ মাগলুজা, গোপন অঙ্গগুলো ধৌত করে বড়জোর অজু করে ঘুমায় থাকবেন। দুখুলে ওয়াক, ফজরের টাইম ঢুকার সাথে সাথে গোসল ফরজ। ফজরের টাইম ঢুকার সাথে সাথে তখন আপনি গোসল করে মসজিদে যাবেন। এখন আপনি ফজরের টাইমের আগে যদি আরো কিছু কাজকর্ম করেন, তাতে কোনো গুনাহ বা সমস্যা নাই। তবে উত্তম হচ্ছে গোসল ফরজের সাথে সাথেই গোসল করে নাও। কিন্তু বেশি দর বেশি করে শীতকালে ঠান্ডা পানি দিয়ে গোসল করেন না 12টা বাজে, চুপচাপ ঘুমায় থাকে, ফজরের আগে উঠবে। এরকম কঠোরতা করলে মিয়া আর ভয়তে বিয়ে করবে কেউ? বিয়ে করলে বউয়ের কাছে যাবে? আল্লাহ বাঁচাইলেই বাঁচবো আমরা, কি বলেন? আমাকে ডিজিএফআই বারবার বলে রাতে প্রোগ্রাম করেন না, দিনে যাবেন। তো দিনে তো সবার পক্ষে সম্ভব হয় না। হয় প্রত্যন্ত অঞ্চলে দিনেই যাই, ভাড়া চলে যায় 2 লাখ 2.5 লাখ টাকা হেলিকপ্টার ভাড়া। তো শহর ভিত্তিক প্রোগ্রামগুলো রাতে করি। প্রত্যন্ত অঞ্চলেও আমি দিনে যাই, বর্ষাকালে গাড়িতে যাই, যেন জনগণের কষ্টটা একটু কম হয়। ডিজিএফের সব কথা শুনলে আমাকে বাসায় বসে থাকতে হবে। আল্লাহর উপর ভরসা করে চলি, চেষ্টা তদবির এগুলো থাকে সাথে, ঠিক না? আমরাও আল্লাহর উপর ভরসা করব। সকাল সন্ধ্যায় দোয়াটা পড়বো না ইনশাল্লাহ? আগুনে তিনি চলে গেলেন। কাসাসুল কোরআনে ইবনে কাসির লেখেন, হযরত ইব্রাহিম যারে আব্বা বলতেন, পিতা বলতেন, সে আজার প্রাসাদের ছাদ থেকে তাকায় দেখে আগুনের বিশাল কুণ্ডলীর নিচে সবুজ বাগান হয়ে গেছে। হযরত ইব্রাহিম সেখানে হেসে খেলে হাঁটতেছে। আফসোস করে সে তখন বলল, নি'মার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম। সত্যি ইব্রাহিম, তোমার যিনি রব আল্লাহ, তিনি উত্তম রব, তিনি একমাত্র রব, তিনি ছাড়া আসলে কোনো রব নাই। আমরা তোমারে আগুনের কুণ্ডলীর মধ্যে দিলাম, আর সেখানে তোমার জন্য তিনি সুন্দর বাগান বানায় দিলেন। 3 দিন পর আর এক বর্ণনায় 7 দিন পর, তাবারিতে এসছে 40 দিন পর, এটা মওজু। 3 দিন বা 7 দিন পর তিনি বেরিয়ে আসলেন। তার শরীরের একটা পশম আগুনে জ্বলল না। সুবহানাল্লাহ বলবেন না? তা দেখে সেই জনপদের অসংখ্য মানুষ মুসলমান হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, ইব্রাহিম, তারা হেদায়েত আনবে না, আমার পক্ষ থেকে গজব আসবে,
তুমি এখান থেকে চলে যাও অন্য জায়গায়। ওনার ভাতিজা ছিল হযরত লূত আলাইহিস সালাম, তাকে তিনি পাঠায় দিলেন জর্ডানে। আর হযরত ইব্রাহিম স্ত্রী পরিজন সন্তান নিয়ে মিশর হয়ে চলে গেলেন কেনআনে, ফিলিস্তিন অঞ্চলে। সেখানে পৌঁছার পর আসলো আবার আল্লাহর পক্ষ থেকে আনুগত্যের পরীক্ষা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডেকে বললেন, রে ইব্রাহিম, তোমার স্ত্রী হাজেরা আর বড় সন্তান ইসমাইলকে বাক্কায় রেখে আসো। মাক্কার নাম তখন ছিল বাক্কা। কোরআনে আল্লাহ মাক্কাকে বাক্কা বলেছেন। বাক্কা ইয়াবুক্কু, তাবুক্কু মানে চূর্ণ করা। কি করা? সুমিয়াতিল মাক্কাতু বিবাক্কাতালি আন্নাহা তাবুক্কু আনাকল জাবাবেরা। যত অত্যাচারী শাসক মক্কায় ঢুকতে চাইছে, মক্কা তাদের গর্দান চূর্ণ করে দিচ্ছে। আল্লাহু আকবার। এজন্য মক্কার একটা নাম কি? বাক্কা। সুবহানাল্লাহ। তিনি গেলেন বাক্কায়, যে দেখেন মানুষ নাই, ঘর নাই, খাওয়ার পানিও নাই, মরুভূমি শুধু। আল্লাহর হুকুম, এর নাম ইসলাম, বিনা প্রশ্নে আনুগত্য। সুবহানাল্লাহ কইবেন না? হযরত হাজেরাকে রাখলেন তিনি, যেখানে বর্তমান কাবা ঘর, তার পাশে জমজম কূপ যেখানে, সেখানে কোলের মধ্যে হযরত ইসমাইলকে দিয়া বাড়ি চলে যাচ্ছেন, ফিরে যাচ্ছেন দেশে। বুখারী শরীফের রওয়ায়াত, ফানাদাতহু উম্মু ইসমাইল, হযরত ইসমাইলের মা ইব্রাহিমকে ডাক দিলেন। সুবহানাল্লাহ। এখানে একটা শিক্ষা আছে, বলবো? ইসমাইলের মার নাম কি? কিন্তু নামটা আসে নাই কেন? আসছে ফানাদাতহু উম্মু ইসমাইল, ইসমাইলের মা তাকে ডাকছে। নাম অন্য জায়গায় আছে, কিন্তু কোরআন হাদিসের তাকাজা হচ্ছে মহিলাদের নাম যথাসম্ভব গোপন করা। যথাসম্ভব, এটা হচ্ছে কোরআন হাদিসের তাকাজা। মহিলাদের নাম যদি গোপন থাকে, সেই মহিলাদেরকে ল্যাংটা করে রাস্তায় নামানো চলে? আপনারা তো নারীর ক্ষমতায়নের নামে মা বোনদেরকে এখন মাঠে নামায় দিছে। পুরুষদের সাথে সমান তালে নির্বাচন করে মেম্বার, চেয়ারম্যান, হ্যাঁ, বিশাল পোস্টার, ওখানে লিপস্টিক লাগায়, ছবি লাগায় রাখে, কুতকুতি বেগমকে কুত্তা মার্কায় ভোট দিন। দেখেন না আপনারা? এগুলো কি মহিলাদের কাজ? কথা বলেন না, এগুলো পুরুষের কাজ। পুরুষের কাজ না? কথা বলেন। আরে ভাই, এটাকে বলে ওরা এম্পাওয়ারমেন্ট অফ ওমেন, মহিলাদের ক্ষমতায়ন। মহিলাদের আর কত দিবা? দেশ স্বাধীন হয়েছে 54 বছর, 30 বছর তো দেশ মহিলারাই চালাইছে। ঠিকটা ঠিক মতো কইলা না? স্পিকার মহিলা, প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলীয় নেত্রী মহিলা, সামনে দিবে প্রেসিডেন্ট মহিলা, বাকি আছে বাইতুল মোকাররমের খতিব। এখানে ঠেকে গেছে, এখানে পারলে এখানেও মহিলা একটা ঢুকেই। প্রিয় ভাইরা, এই যে বাংলাদেশে নারীর অধিকার প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি টাকা আসে কোন দেশ থেকে বলতে পারেন? আমেরিকা। বার্ষিক ইউনিসেফ, ইউনেস্কো, জাতিসংঘের মাধ্যমে 3 থেকে 4 বিলিয়ন ডলার এনজিওদেরকে দেওয়া হয় নারীর ক্ষমতায়ন। কিন্তু আপনারা গোমরটা তো জানেন না, সে আমেরিকায় গণতন্ত্রের বয়স হচ্ছে 240 বছর, আর বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে 47তম। 240 বছরে কোনো একজন নারীকে তারা প্রেসিডেন্ট বানায় নাই। আর তারাই কিনা বাংলাদেশে নারী পুরুষের সমান অধিকার চায় আর নারীর ক্ষমতায়ন চায়। আমরা আবার পশ্চিমাদের কথায় জি হুজুর করি। আমরাও মহিলাদেরকে আপগ্রেড করতেছি। আগে মুখ ঢাকতে, এখন মুখ ঢাকে না। মাথায় ওড়না থাকতে, এখন বুকে ওড়না থাকে। কিছুদিন পর বুকে ওড়না থাকবে না, এটা দিয়ে পাও বাঁধ দিবে। ঠিক কিনা? প্রিয় ভাইরা, মহিলাদের নাম যথাসম্ভব কি রাখবেন? গোপন রাখবেন। এই জন্য মহিলারা মারা গেলে মসজিদের মাইকিং না করাই উচিত, সেটা মুখে মুখে মাইকিং করাটাই উচিত। আর যদি মনটা চায় তো নামটা না বলে উমুকের মা বা উমুকের স্ত্রী এটা বলার চেষ্টা করবেন। মনে থাকবে? মিয়া সাহেব প্যাঁচ দৈর না, এটা ফতুয়া না, তাকওয়া। কি এটা? ফাতাওয়া দেই নাই, তাকওয়ার কথা বলছি। একটা ফাতাওয়া, আরেকটা কি তাকওয়া। হযরত ইসমাইলের মা 3 বার ডাকছেন, জবাব নাই। 4র্থবার হাজেরা ডেকে বললেন, ইব্রাহিম, এটা তোমার সিদ্ধান্ত না আল্লাহর ফয়সালা?
এবার তিনি ফিরলেন আর বললেন, ওহে হাজেরা, মনে রেখো আল্লাহর খলিল ইব্রাহিম আল্লাহর সিদ্ধান্তের বাইরে একটা কদম ফেলার ক্ষমতা রাখে না। পানি ফুরিয়ে গেল হাজেরার। হাজেরা বললেন, ইব্রাহিম, এটা যদি আল্লাহর ফয়সালা হয় আমি মেনে নিলাম, আমার কোনো প্রশ্ন নাই। চলে গেলেন আল্লাহর খলিল। খেজুরার চামড়ার মশকের পানি ফুরিয়ে গেল। পানির তৃষ্ণায় হযরত হাজেরার কলিজা ত্রাহি ত্রাহি করতে লাগলো। পানির জন্য দৌড়ায় গেলেন সাফায়, পানি নাই। আবার মারোয়ায়, আবার সাফায় 7 বার দৌড়ালেন। আল্লাহর অনুগত বান্দি হাজেরার দৌড়টা আল্লাহর এত ভালো লাগছে, কিয়ামত তক হাজিদের জন্য আল্লাহ ওয়াজিব বানায় দিছে। সাফা পাহাড়ে দৌড়ানোর সময় আমার মনে আসছে, আল্লাহ এই কাজটা কেন দিছেন? তো 2টা জবাব পাইছি। এক, আল্লাহর আনুগত্যশীলা বান্দি হাজেরার এই দৌড়টা আল্লাহর পছন্দ হয়েছে, এজন্য আল্লাহর আনুগত্য প্রকাশ করার একটা ট্রেনিং হচ্ছে হাজিদের সাফা মারওয়ায়। আর 2, এটা হচ্ছে একটা জিকির। এটা কি? আমি দেখছি বাংলাদেশের হাজি সবই তো বুড়ারাই হজ করতে যায় বেশি, ঠিক না? 72, 82, 92 বছর বয়স হলে হজ করতে যায়। এইসব হাজিদেরকেও দেখছি এমনি হাঁটতে পারে না, কিন্তু এই যে সাফা মারওয়ায় 7 চক্করে 3.5 মাইল হয়, বুড়া হাঁটে, কোনো টের পায় না, ঠিক না? কারণ এটা জিক্র। এটা কি? জিক্র। ফিরে আসলেন তিনি সন্তানের কাছে, দেখেন ইসমাইলের পতাকাতে জমজম কূপ চালু হয়ে গেছে। ইয়ামানে এক উচ্চ বংশ ছিল, তাদের নাম জুরহাম। কি নাম? মক্কার পাশ দিয়ে যাচ্ছিল, তাদের পানি লাগবে। সাফা পাহাড় পার হয়ে এসেই দেখে পানির কূপ, জমজম কূপ। পাশে বসে আছে স্বর্গীয় চেহারাদারী এক মহিষী নারী, আর তার কোলে হীরক খণ্ডের চেয়ে সুন্দর এক শিশু বাচ্চা। ওরা বুঝে গেল এই নারী কোনো সাধারণ নারী নয়। হযরত হাজেরার কাছে বলল, মা, পানির তৃষ্ণায় আমাদের জীবন চলে যাচ্ছে, আপনি অনুমতি দিলে আমরা পানি পান করব। হাজেরা জবাব দিলেন, আল্লাহর বান্দারা, এই কূপ তো আমার নয়, আল্লাহর কূপ। কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দাদের জন্য খোলা থাকবে। জমজম পান করে এমন মজা পাইছে, ওরা বলল, মা, আমরা আর ইয়ামান যাব না। এই জুরহাম এরাই ছিল, এই বংশটাই ছিল হযরত ইসমাইলের নানার বংশ। তারা বলল, আপনি অনুমতি দিলে, আপনি তো একা, আমরা আশেপাশে বাড়ি বানাতে চাই। তিনি বলেন, থাকো। ধীরে ধীরে মক্কা নগরী হতে লাগলো। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, হযরত ইসমাইল যখন দৌড়াদৌড়ির বয়সে পৌঁছল, মুফাসসির কেউ বলেন 7 বছর বয়স, কেউ বলেন 13 বছর বয়স, যখন হযরত ইসমাইল বালেগ হন নাই, শিশু ছিলেন, হযরত ইব্রাহিম ফিরে আসলেন। কলিজার টুকরা সন্তানকে বুকে লাগায় ধরলেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ইব্রাহিমের কলিজায় যখন হযরত ইসমাইলের ভালোবাসা ঢেউ তৈরি করে দিল, আল্লাহ ডাক দিয়ে বললেন, রে ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা কোরবানি করো। পরপর 3 রাত স্বপ্ন দেখার পর তিনি বুঝলেন, আমার সবচেয়ে প্রিয় ইসমাইল, এটাকে আল্লাহ চান। সন্তানকে কোলে নিয়ে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবাই করছি, চিন্তা করে দেখো কি দেখলাম। ইব্রাহিম ছিলেন পয়গম্বর, তার ছেলে ইসমাইলও পয়গম্বর। হযরত ইসমাইল বুঝতে পেরেছেন, আমার বাবা নবী, নবীর স্বপ্ন স্বপ্ন নয়, সেটা ওয়াহী। তিনি বললেন, ইয়া আবাতিফ আলমা তুমার, প্রিয় পিতা, যা আদেশ পেয়েছেন তা করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। যে কথাটা বলতে এত কথা বললাম, এখন চূড়ান্ত ব্যাখ্যা। তিনি নিয়ে গেলেন সন্তানকে মিনায়, হাত পা বাঁধলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। সুবহানাল্লাহ। দ্বিবচন আল্লাহ ব্যবহার করছেন, আসলামা,
পিতা পুত্র দুজনেই যখন আত্মসমর্পণ করে ফেললো, পিতা যখন পুত্রকে চিৎ করে শুইয়ে দিল, আমি দেখছি তাদের সদিচ্ছার পরিচয় পেয়ে গেছি, পরীক্ষা হয়ে গেছে। আল্লাহ বলেন ফানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ বলেন আমি ডেকে বললাম ওহে ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া, স্বপ্নকে তুমি সত্য বানায় দিয়েছ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবে আমি আমার সৎকর্মশীল বান্দাদেরকে পুরস্কার দিয়ে থাকি। তুমিও তোমার পুত্র ইব্রাহিম, তুমি তোমার পুত্র ইসমাইল পূর্ণ আত্মসমর্পণশীল বান্দা পরিচয় দিতে পেরেছ। জবাই দরকার নাই, দুম্বা পাঠালাম, কোরবানি দাও। আর আমি পুরস্কার হিসেবে তোমাকে তোমার সন্তানকে আদেশ করছি আমার ঘর কাবা নির্মাণ শুরু করে দাও। সুবহানাল্লাহ। কয়েক ঘন্টার কথা কয়েক মিনিটে বললাম, এটা বুঝাতে যে ঈমান আনার পর বিনা প্রশ্নে আল্লাহর আনুগত্যকে মানার নাম ইসলাম। সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতে আল্লাহ শুরু করলেন ঈমান দিয়ে, শেষ করলেন ইসলাম দিয়ে, মাঝখানে কি? মাশাআল্লাহ, আমার শ্রম সার্থক। এই শ্রোতাগুলো খুব সচেতন, শিক্ষিত এবং সজাগ। আলহামদুলিল্লাহ, আমি আনন্দ পেলাম। আল্লাহ কবুল করুক আমাকে আপনাদের। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওই ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো আল্লাহকে যথার্থভাবে ভয় করো, পরিপূর্ণ মুসলিম না হয়ে আমার সাক্ষাৎ করো না। এবারে আয়াত থেকে চূড়ান্ত শিক্ষাটা দিচ্ছি। আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে পূর্ণাঙ্গ জীবনী বিধান ইসলাম এনেছেন, ওই ইসলামকে পুরাপুরি বিশ্বাস করলে আপনি মুমিন। আর জীবনের সকল ক্ষেত্রে সেই ইসলামের আহকামের শরিয়াকে পালন করলে, হালালকে হালাল হিসেবে গ্রহণ করলে, হারামকে হারাম হিসেবে বর্জন করলে, সেটাই তো তাকওয়া। সেই তাকওয়া ভিত্তিক জীবন যাপন করলে আপনি খাঁটি মুসলিম হতে পারবেন, মৃত্যু হবে আল্লাহর ওলি হিসেবে। বলেন সুবহানাল্লাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দিব আমাদের অতিথিও কথা বলবে, 1 মিনিট হল 2 মিনিট হলেও বলবে, এত কষ্ট করছে, ঠিক না? আমি তার জন্য অনেক দোয়া করি, কারণ স্বাভাবিক প্রধান অতিথি যারা আসে তারা কিছু বলে চলে যায়। তিনি আমাকে শুরুতেই বলছে আমি বসবো। এই লোকটা উঠছে কেন বলেন তো? ওয়াজ হয়েছে, এখন চলে যাবেন। আপনার কি আউলিয়া কেরাম যে মুনাজাত লাগে না? কথা বলে না। বিদায় লগ্নে আপনাদেরকে কয়েকটা কথা আমাকে বলতে হচ্ছে। আপনারা এখানে বিভিন্ন দল ও মতের লোক আছেন না ভাই? কথা বলে না। এই যে এখানে বসছেন, রাজনৈতিক পরিচয় না অরাজনৈতিক পরিচয়? আমাদের পরিচয় আমরা মুসলিম। এই একটা পরিচয় ধরাতে ঐক্য হয়ে গেছে না? তাহলে বোঝা যাচ্ছে রাজনৈতিক ঐক্য সম্ভব না, অরাজনৈতিক ঐক্য সম্ভব এবং সফল হবে। এটা বিশ্বাস করেন? সেজন্য আমাদের তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশে একটা স্লোগান আছে, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। মাসলাক যার যার, সরোয়ার্দীতে মহাসম্মেলনে আপনারা এই স্লোগানটার বাস্তবায়ন দেখতে পাইছেন? মাসলাক যার যার, দিন ইসলাম সবার। এই কথাটা আমাদের মনে রাখতে হবে, বিশ্বাস করতে হবে। রাজনৈতিক ঐক্য সম্ভব না। যারা রাজনীতি করে তাদের এলাই ঐক্য লাগবে, কিন্তু বাংলাদেশে যদি আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে চান, রাজনৈতিক ঐক্যে তা সম্ভব না, অরাজনৈতিক ঐক্য লাগবে। আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে, কথা বলেন। এখানে যদি আপনাদেরকে আমি রাজনৈতিক পরিচয়ে ডাকতাম, তা আপনাকে ভাগ হয়ে যেতেন না? ডাকেছি আল্লাহর কোরআন থেকে কথা বলবো, এজন্য সব আপনারা মাঠে বসে গেছেন। এখানে বিএনপি আছে, জামাত আছে, আওয়ামী লীগ আছে, কওমি আছে, আলিয়া আছে,